একমাত্র আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। কেন বিবাহ করেছেন? এই উম্মতের দরদে। কারণ একজন মা তার নিজের জীবনের অনেক গোপনীয় মাসআলাগুলি আছে, অনেক মাসআলাগুলি আছে, যে বিষয়গুলি একমাত্র আসমানের নিচে জমিনের উপরে পুরুষ জাতির মধ্যে একমাত্র তার স্বামী ছাড়া কাউকে সে জিজ্ঞাসা করতে পারবে না। তার স্বামীকে জিজ্ঞাসা, তার বাবাকে জিজ্ঞাসা করতে পারবে না, তার ভাইকে জিজ্ঞাসা করতে পারবে না, তার কলিজার টুকরা সন্তান ছেলেকে জিজ্ঞাসা করতে পারবে না। একমাত্র জিজ্ঞাসা করার জায়গা হলো তার স্বামী। এবার আমার নবী মাহবুবে কিবরিয়া শুধু পুরুষ উম্মতের জন্য না নারী উম্মতের জন্য? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। নারী উম্মতের জন্য তো আমার নবী রহমতুল লিল আলামিন। বিদায় পুরুষদের বিষয়গুলি নবীদের সাথে সরাসরি কথা বললে সমাধান চলে আসবে, কিন্তু আমার উম্মতের নারী সমাজের সমস্যা কে সমাধান করবে? কে সমাধান করবে? এই জন্য আমার নবী 11 জন আমাদের মাকে বিবাহ করেছেন। বিবাহ করে পুরা একটা মাদ্রাসার শিক্ষিকা, একজন মুআল্লিমা, একটা কাফিলা তৈরি করেছেন। এর মধ্যে আবার কিছু বিন্যাস আছে, কেউ বেশি যোগ্যতাওয়ালা, কেউ মাদারি, কেউ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন যিনি সময় পেয়েছেন কম, গ্রহণ করেছেন বেশি, অর্জন করেছেন বেশি, তিনি হলেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বিবাহ করেছিলেন তখন আম্মাদান আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর। যেই দিন সংসার শুরু করেছিলেন, ঘরে উঠাই দিয়েছিলেন, তখন আম্মাদান আয়েশার বয়স ছিল 9 বছর। ওনার বয়স তখন 18 বছর। তখন আমার নবীজির ইন্তেকাল হয়েছে। পাইছেন কতদিন? 9 বছর। হিসাব বুঝেন নাই? বলেন না, জবান খুলে বলেন, কয় বছর পাইছেন? 9 বছর পাইছেন। আমার নবীজির 9 বছরের জিন্দগির ইলম যে পর্যন্ত অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম পুরুষদের মধ্যে জলিলুল কদর সাহাবায়ে কেরামও মাসআলা জানতে হলে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্রত্ব গ্রহণ করেছেন। এই উম্মতের নারী জাতিকে শিক্ষা দিবার জন্য আমার নবীজি যত কারণে বিবাহ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমার নবী উম্মতের দরদে 11 জন মাকে বিবাহ করেছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় আলিমা, মুহাদ্দিসা। এবার আসুন, দামি যদি মা হয়, একজন আলিমা, মুহাদ্দিসা, দিনদার যদি মা হয়, তাহলে ছেলেটা কত বড় দামি হয়। আমি 2টা ঘটনা বলেই আমার আলোচনা শেষ। একজন হলেন রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলীর আম্মা। হে সোনাপুর এলাকার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সিলেটের জমিনে, আমি বাসা বাড়িতে অবস্থানরত আমার মাদের কান পর্যন্ত এই আওয়াজটা পৌঁছাতে চাই। আপনাদের মতো একজন মা ছিলেন রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলীর মা। উনার আব্বা যুদ্ধের ময়দানে যাবেন, এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দিন বুলন্দের জন্য, কলিমা উঁচু করার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য নিজের জান বাজি রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি উনার মার পেটে এইমাত্র সূচনা হয়েছে। মার পেটের মধ্যে গর্বে বাবা যখন যুদ্ধের ময়দানে যাবেন, এদিকে বিবির পেটে বাচ্চা। এই অবস্থার মধ্যে 30,000 দিরহম, 30,000 দিরহম বর্তমানে যদি আপনার 30 লক্ষ টাকা হয়, এর তাও কম হবে। এই পরিমাণ সম্পদ মার বিবির হাতে দিয়া বললেন যে এই টাকাটা তোমার কাছে রাখো, তোমার পেটে যে বাচ্চা আল্লাহ তাআলা ছেলে দেও মেয়ে দেও, এই বাচ্চাটাকে লালন পালনের পিছনে টাকাটা খরচ করবে। উনি টাকা দিয়া চলে গেছেন যুদ্ধের ময়দানে। এইদিকে ছেলে রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি ছেলে সন্তান জন্ম হইল। জন্ম হওয়ার পরে মার কাঁধে জিম্মাদারি আসলো। এ সোনাপুর এলাকার সিলেটের মা বোনরা, আপনারা তো বলবেন যে বাবা নাই, অমুক নাই, তমুক নাই, আমি ছেলেকে মানুষ কেমনে বানাইব, আমি ছেলেকে মানুষ কেমনে বানাইব? রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা জিম্মাদারি গ্রহণ করলেন ছেলেকে মানুষ বানানোর জন্য। এবার রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহিকে আস্তে আস্তে বক্তব্যে পড়ানো শুরু করলেন।
নিজে পড়াইলেন, মক্তবে পড়াইতে তখনকার সময়ে গোটা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুফাসসির রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি। বাবা দাওয়াত থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত 30 বছর যুদ্ধের ময়দানে ছিলেন। কত বছর যুদ্ধে ছিলেন? 30 বছর। সোনাপুর থেকে গেছেন উনি ঢাকায় যুদ্ধ করার জন্য। যুদ্ধ করছেন কত বছর? 30 বছর। 30 বছর যুদ্ধ করার পরে এর ভিতরে রবিয়াতুর রায়ের জন্ম, পড়া, বড় আলিম হওয়া, মুহাদ্দিস হওয়া, এইভাবে 30 বছর পরে বিজয়ী বেশে গাজী হয়ে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির আব্বা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন। সিলেটের উদ্দেশ্যে যেদিন রওনা দিয়েছেন উনি সিলেট পর্যন্ত আসলেন, কিন্তু সোনাপুর বাড়ি ছিল এটা তার মনে আছে। 30 বছরের আগের কথা। বাড়ি কোনটা এটা ভুলে গেছেন, বাড়ি কোনটা এটার রাস্তা ভুলে গেছেন। এখন 30 বছরের ভিতরের যে মানুষগুলি রাস্তাঘাটের চক্কর দেয়, এরা তো অনেক যুবক হয়ে গেছেন। এখন এই যুবকগুলি রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির আব্বাকে চিনে না। এবার রাস্তা দিয়ে চলতেও কেউ চিনে না। জিজ্ঞাসা যদি করে, কিছু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন যে এই এলাকার মধ্যে একটা বাড়ি ছিল অমুকের, এই বাড়িটা কোথায়, রাস্তা কোথায়? বলে অমুক তো আমরা চিনি না। বাড়ি তো পরে বলবো, অমুক তো আমরা চিনি না। এইভাবে বলতে বলতে একটা পুরাতন মানুষের সাক্ষাতে সন্ধান পাইলেন, বাড়ির সন্ধান। বাড়ির সন্ধান যখন পাইলেন তখন সময়টা ছিল জোহরের আগের সময়, জোহরের আগের সময়টা ছিল। এখন রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহিকেও বাবা চিনে না, আর রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি আব্বাকে চিনেন না, আর আব্বাও ছেলেকে চিনে না। এখন রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির ঘরে আব্বা যখন বাড়িতে ঢুকলেন, ঢুকার পরেই আওয়াজ দিলেন, অনুমতি চাইলেন। অনুমতির আওয়াজটা যখন ঘরের ভিতরে গেছে তখন রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মার কানে আওয়াজ পৌঁছেছে যে আওয়াজটা তো আমার স্বামীর আওয়াজ শোনা যায়। 30 বছর আগের শ্রবণকৃত আওয়াজের গেরান আমার কানে আওয়াজ পৌঁছে আমার স্বামী চলে আসছেন নাকি। দরজা খুলছে, খোলার পরেই এখন একজন আরেকজনকে চিনলেন, ঘরে ঢুকছেন। ঢুকতেই এখন ছেলে বাজাতে শুরু করলেন, মা তুমি কি করো, তুমি কি করো? অপরিচিত বেগানা একটা পুরুষকে তুমি ঘরে ঢুকাই দিলে। বাবা আবার প্রশ্ন করে, প্রাণের বিবি বুঝলাম না, তোমার ঘরে দেখি অপরিচিত একটা ছেলে বসা। বাবা ছেলেকে বলে অপরিচিত যুবক, আর ছেলে বলে অপরিচিত বেগানা পুরুষ ঘরের ভিতরে ঢুকলো করে। এইভাবে প্রথম সাক্ষাৎ। মা দুইজনকে বুঝাইলেন, স্বামীকে বুঝাইলেন এমনি চিনবা, ছেলেকে বুঝাইলেন তুমি এমনি চিনবা। উনি হইলেন, ওনার পরিচয় আমি দিব। এবার কিছু সময় পরে আযান হয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে। আযান হওয়ার পরে ছেলে চলে গেছে। এবার স্বামী জিজ্ঞাসা করলেন, আমি যে 30,000 দিরহাম তোমার কাছে আমানত রেখেছিলাম, বলো আমার হিসাব দাও, 30,000 কোথায় ব্যয় করেছো? বিবি যদি আকলমন হয় তাহলে একটু সান্ত্বনার বাণী শুনাইবে, আর তাড়াহুড়া যদি বিবি হয় তাহলে জবাবও হবে তাড়াহুড়ার জবাব। রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা একজন আকলমন, একজন বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। তখন জবাব দিতে পারেন, নেও তোমার হিসাব, না তো আমি হিসাব দিতে পারবো না। তখন জবাব দিলেন, আপনি আযান হয়ে গেছে, আপনি মসজিদে যান, নামাজ শেষ করে আসেন, আসার পরে শান্তিতে আপনার 30,000-এর হিসাব আমি দিব। তখন উনি শান্তি হইয়া নামাজে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির আব্বা দেখেন মসজিদে নববীর মধ্যে রওজা আতহারের কাছে বিশাল একটা আয়োজন হলো হাদিসের দর্স। হাদিসের দর্স, আর হাদিস তিনি পড়াইবেন উনার জন্য বিশাল সুন্দর একটা মসনদ, আর উনার সামনে যারা বসবেন এদের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা, আর হাদিসের কিতাব দেখেন। আল্লাহু আকবার, উনি আশ্চর্য হয়ে গেলেন। এবার দাঁড়াইলেন, দেখি কি হয়। এবার দেখলেন যে বিশাল বিশাল এক একজন আলিম, পাগড়িওয়ালা,
দাড়িওয়ালা, দেখতেই বোঝা যায় মর্যাদাওয়ালা এক একজন ব্যক্তিত্ব, বড় বড় আলিম, সময়ের বড় আলিম, মুহাদ্দিস, মুফাসসির, এরা সামনে বসতেছেন, এরা পড়বেন। আল্লাহু আকবার। উনি চিন্তায় পড়ে গেলেন, এত বিশাল বিশাল যদি আলিম ছাত্র হয় তাহলে তাদের উস্তাদ কত বড় হবে, উস্তাদ কত বড় হবে। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দ থেকে শেখুল ইসলাম কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলী উনাকে পাঠাইলেন হাদিস বুখারী শরীফের আপনার উস্তাদ বানাইয়া, মুহাদ্দিস বানাইয়া, তখন তো আর গড়ে গড়ে আর বুখারী শরীফ আসিল না, তখন গড়ে গড়ে আর দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, তখন ওই আমি নাম ভুলে গেছি, হ্যাঁ বরিশাল। তো যে এলাকায় উনি মুহাদ্দিস হয়েছেন তখন গরগুরি রহমতুল্লাহ আলী এমনিও শরীরের আপনার ইয়েটা স্ট্রাকচারটা ছিল কিছু ছোট, আর এরপরে উনার একেবারে ছোড়া শেষ করছেন, এই সময় উনার দাড়িও ঠিক মতো আপনার গজায় নাই। এই অবস্থার মধ্যে উনি শেখুল হাদিস বানাইয়া পাঠাইলেন। এখন শেখুল হাদিস বরিশালের জমিন আইরা সারা জেলার মাঝে আপনার এলান, এমনি এলান হয়ে গেছে, দেওবন্দ থেকে মুহাদ্দিস পাঠানো হয়েছে। সবাই আসছেন, আগামীকালকে বুখারী শরীফের সবক শুরু হবে। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলী নিজেই বলেন, আমি তো অবস্থা দেখিয়া বড় বড় গন্ডার গন্ডার আলিম হল, পাগড়িওয়ালা দাড়িওয়ালা উভয় নাই, সুবহানাল্লাহ, শুধু ছাত্র নাই, এরা বড় বড় মুহাদ্দিসিন হল, মুফাসসিরিন হলাইয়া। কারণ বুখারী শরীফের দর্শ হবে কে দিবে? দারুল দেওবন্দ থেকে এইমাত্র পাঠাইছেন মুহাদ্দিস সাহেব, পাঠাইছেন কে? কুতুবুল আলম মদনী নব্বরাল্লাহু মারকাতাহু। এখন সবাই যখন আসলেন, আসার উপর বসছেন, গরগুরি রহমতুল্লাহ করছেন কি, উনি নিজেই বলছেন যে আমার কাছে আমি এই অবস্থা দেখিয়া তো একবারে ডরাইয়া খামছে, কিন্তু হযরতে ফাটাইছেন, করার কিছু নাই, আল্লাহর হাওয়ালা করিয়া, আল্লাহর নামের উপর ভরসা করিয়া সবক শুরু করতাম। কিন্তু কিছু একটা কৌশল অবলম্বন করলাম, যে আমার হাতে ছিল শেখ বাগা রহমতুল্লাহ আলীর একটা জামা ছিল, তো উনি আর উনার সাইজ মোটামুটি সমান, উনার সাইজটা একটু বেশি, উনার সাইজটা একটু কম। শেখ বাগা আমরা শেখ বাগা দেখি নাই, কিন্তু গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির